আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কয়েকদিন ধরে খুব বৃষ্টি, মেঘলা আকাশ, তাই ভাবলাম আজকে আপনাদেরকে খুব সহজভাবে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকুন আর ভিডিওটি না টেনে দেখবেন, এতে আমার কিছু টিপস থাকে, অনেকের কাজে লাগতে পারে। তো চলেন শুরু করা যায়। আমি আজকে যেভাবে খিচুড়িটা বসাবো সেটা হচ্ছে হাতে মেখে মাখানো খিচুড়ি। কোনো কষাবো না, কোনো কিছুই করবো না। এই খিচুড়িটা সম্পূর্ণ হাতে মেখে আমি বসাবো। তো আসুন, প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব পরিমাণ মতন। আমি 2 পট, আপনার রেগুলার যে ভাত রান্না করার জন্য যে চালের পট ইউজ করেন সেই পটের 2 পট চাল নিয়েছি, আর আধা পট পরিমাণ মুগ ডাল এবং মসুরের ডাল একসাথে মিক্স করে আমি কতক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এটা চালনে নিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজের পাশাপাশি আদা দিয়ে দিব পরিমাণ মতো, রসুন দিয়ে দেব পরিমাণ মতো, কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, কয়েকটা এলাচ দিলাম, একটু আস্ত জিরে দিবেন, আর কয়েকটা লং দিবেন, কয়েকটা গোলমরিচ দিবেন। গুঁড়া মশলার মধ্যে আমি এখন ধনে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচের কাছাকাছি দিন, মরিচ গুঁড়ো আমি দিব না, পরিমাণ মতো লবণ দেব, লাগলে পরে আমি আবার দিব। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশিও না কমও না। দেওয়ার পরে আমি মশলাটা একটু মেখে নিব, ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর ঝরিয়ে রাখা চাল এবং ডালটি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব যেন মশলাটা চতুর্দিকে ভালোভাবে মশলাটা লাগে। এভাবে মিক্স করে নেওয়ার পরে মশলার চতুর্দিকে আমি পরিষ্কার করে নেব। নেওয়ার পরে এখানে আমি গরম পানি দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, তবে আমি গরম পানি সবসময় ইউজ করি। মশলাটা ধুয়ে এভাবে নিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নিব। কমও না বেশিও না, এরকম পরিমাপে দিবেন। আমি দেখাই দিব কতটুকু পানি আমি এখানে অ্যাড করেছি। 2 মগ দিয়ে আধা মগ। একটু আমি নেড়ে দেখবো যে পানি আমার লাগবে কিনা। যদি লাগে পরবর্তীতে আমি পরে আবার একটু দিতে পারবো। না, পানি আমার আরো লাগতেছে, আমি আরো আধা মগ দিয়ে নিলাম। দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেখবেন যে পানিটা আপনার কাছে পাতলা লাগতেছে কিনা, নাকি ভালো লাগতেছে। যদি ভালো লাগে আর একটু পানি দিবেন। আমার কাছে লেগেছে তাই আমি দিয়েছি। এখন আমার মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারা নেড়ে চেড়ে পানির পরিমাণটা বুঝে নেবেন। আর যদি কাঠিতে দেখেন এভাবে দিয়ে চাঁদা করবেন, এভাবে 4 আঙ্গুল। তা আমি দুটোভাবেই দেখি, আপনাদের যার যেটা সুবিধা। এখন আমি চুলাটি জ্বালিয়ে দিব। প্রথমে মিডিয়াম হাই হিটে থাকবে, তারপর যখন এটা বলক আসবে তখন আমি চুলাটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে এভাবে যখন খিচুড়িটি ফুটে উঠবে তখন আমি একটু এখানে জিরের গুঁড়ো দিয়ে নিব, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিব। নেড়ে এখন এটা আমি একদম মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না সিদ্ধ হয়। আগুনটি ঠিক এরকম হবে। এই তাপে 10 থেকে 15 মিনিট রাখলে খিচুড়িটি সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে। আমি এর মধ্যে একবার নাড়িয়ে দিয়েছিলাম, এখন দেখব কি অবস্থা, পানি লাগতেছে কিনা বা লবণ হয়েছে কিনা। এভাবে নেড়ে আপনারা দেখবেন। আর আমি একটু দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এটা হালকা একটু ঝরঝরা থাকবে, হালকা একটু লাসা লাসা থাকবে। আমার এই টাইপের খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। যদি দেখেন যে সব সিদ্ধ হয়ে গেছে তাহলে আর দমে রাখার দরকার নাই।
ঢাকনা দিয়ে চুলাটি অফ করে দিবেন।